আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। যার বাবা নেই তার কেউ নেই। বাবা হত্যাকারীদের বিচার দেখে যেতে চান স্বচক্ষে। চিকিৎসার উদ্দেশ্যে গেল 12ই মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। আর 16ই মে থেকে নিখোঁজ হন এই সংসদ সদস্য। এর 7 দিন পর বুধবার খবর আসে কলকাতার নিউ টাউনের একটি বাসায় তাকে খুন করা হয়েছে। এ নিয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, খুনের বিষয়ে পুলিশসহ সব সংস্থা কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু তথ্যপত্র মিলেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। মরদেহটা এখনও কোন জায়গায় আছে এখনও আমরা উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। অন্যদিকে পুলিশ প্রধান জানিয়েছেন, হত্যার সাথে স্বর্ণ চোরাচালানের কোনো মোটিভ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মোটিভ নিয়ে কাজ করছে ইন্ডিয়ান পুলিশ, কাজ করছে, আমরাও কাজ করছি। হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানান গোয়েন্দা প্রধান। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো।